আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে সপ্তমী, শুভ সপ্তমী সকলকে। এখন আমি একটু বেরোবো, গিয়ে সবকিছু বলছি, কোথায় যাবো না যাবো। টাটা। তো সেই দিন আমি আমার মা বাপির সাথেই বেরিয়েছিলাম একটু কাছাকাছির প্যান্ডেলগুলো দেখার জন্য। আমাদের বেরোতে বেরোতে ওই রাত্রির 11:30 মতো বেজেই গেছিল, কিন্তু তাও প্যান্ডেলে বেশ ভালোই ভিড় ছিল। ফার্স্টেই আমরা যাচ্ছিলাম রানীচকের দিকে ঠাকুরটা দেখার জন্য, শুনেছি নাকি খুবই সুন্দর হয়েছে, তাই ফার্স্টে রানীচকের দিকেই যাচ্ছিলাম। ফ্লাইওভারটা কত সুন্দর করে সাজিয়েছে লাইটস দিয়ে, খুবই সুন্দর লাগছে দেখতে রাস্তাটা। আর প্যান্ডেলটা দেখে লাস্টে একটাই কথা মুখ থেকে বেরিয়েছিল যে ওয়াও। তারপরে আমি কিছু প্যান্ডেলের ফটোজ ভিডিওস নিয়ে অ্যাট লাস্ট প্যান্ডেলের ভেতর ঢুকি। এমনিতেও আমরা প্রত্যেক বছরই রানীচকে আসি ঠাকুর দেখতে, আর প্রত্যেক বছরই প্যান্ডেল আর ঠাকুর দুটোই খুব সুন্দর হয়। যাই হোক, আর বেশি কথা বলবো না, তোমরাও প্যান্ডেলটা দেখতে থাকো। তারপরে আমরা গেলাম আমাদের বাজারের কাছে ঠাকুরটা দেখতে। এখানের প্যান্ডেলটা তো ভালোই লেগেছে, কিন্তু ঠাকুরটা আরো ভালো লেগেছে। একদম নতুনত্ব একটা মূর্তি বানিয়েছে। তারপরে আর কোথাও না গিয়ে আমরা এলাম আমাদের বাড়ির সামনের মেলাটায়। কারণ ঠাকুর প্যান্ডেল সবই তো তোমাদের দেখিয়েছি, কিন্তু মেলাটা তো দেখানো হয়নি, আর আমি নিজেও আসিনি মেলাটায়, তাই একটু মেলাটাই ঘুরে ঘুরে দেখছিলাম। আর তোমরা কি কোনোদিন মেলায় কেএফসি, ওয়াও মোমো, পিৎজা হাট এইসব দেখেছো? আমি তো এই ফার্স্ট টাইমই দেখলাম ছোট ছোট স্টল বসেছে, একটা নতুনত্ব জিনিস দেখতে পেলাম। যাই হোক, তারপরে মেলার স্টলস গুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে আমাদের ইচ্ছে ছিল একটু ঘুগনি খাবার, কিন্তু ঘুগনি দোকান সব বন্ধ করে দিয়েছে, এত রাত্রির হয়ে গেছিল, তাই সেই জন্য লাস্টে আমরা একটা আইসক্রিমই খেয়ে নিলাম তিনজন। তারপরে একেবারে আইসক্রিম খেয়ে বাড়ি ফিরলাম, তখন কটা বাজে, 1-1:30 হবে। আর আমি সন্ধেবেলা ডিনার বানিয়ে রেখে দিয়ে গেছিলাম, মা বলেছিল পরোটা আর আলুর তরকারি বানাতে, তো ওটাই বানিয়ে নিয়েছিলাম সন্ধেবেলা, তাই বাড়ি গিয়ে ওটাই খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো তোমাদের যদি পুরো ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আবার কালকে অষ্টমীর ব্লগ আসছে, তো তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগছে এই পুজো সিরিজটা। চলো টাটা, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো।